আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাই রিলিজ স্লিপটা কি, রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত আপডেট দেন। রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, রিলিজ স্লিপে কারা চান্স পাবে, কারা চান্স পাবে না, এই নিয়ে বিস্তারিত আজকে এক ভিডিওতে বলে দিব। রিলিজ স্লিপ সম্পর্কে আপনাদের যত ধারণা, যত প্রশ্ন, সব আশা করি আপনি এই ভিডিওর মধ্যে সব উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওটি একটা সেকেন্ড স্কিপ করবেন না। তো প্রথমে কথা বলছি, রিলিজ স্লিপটা কি আসলে। রিলিজ স্লিপ হচ্ছে আপনাদের যারা পরীক্ষার্থী, যারা এবার ভর্তি পরীক্ষা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তারা যারা প্রথম মেরিটে চান্স পাবে না, দ্বিতীয় মেরিটে চান্স পাবে না, কোটা মেরিট ওইটাতে যারা চান্স পাবে না, একদম লাস্ট তাদের ফাইনাল অপশন হচ্ছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপে কিন্তু ভাইয়া ম্যাক্সিমাম স্টুডেন্ট রিলিজ স্লিপে চান্স পায়। প্রথম মেরিট দ্বিতীয় মেরিটে 50% চান্স পায়, বাকি 50% রিলিজ স্লিপে চান্স পায়। রিলিজ স্লিপে হচ্ছে এমনও স্টুডেন্ট আছে, ধরেন যে আপনি ফার্স্ট মেরিটে চান্স পেয়েছেন, আপনি সাবজেক্টও পেয়েছেন কিন্তু আপনার সাবজেক্ট পছন্দ হয় নাই, অথবা কলেজ পছন্দ হয় নাই, আপনি কলেজ চেঞ্জ করতে চান অথবা সাবজেক্ট চেঞ্জ করতে চান। ঠিক আছে, অনেক সময় অনেকে মাইগ্রেশন করে সাবজেক্ট চেঞ্জ করার জন্য, কিন্তু মাইগ্রেশনে আসলে সাবজেক্ট চেঞ্জ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে চান সেই সাবজেক্টটার জন্য একটা নিশ্চয়তা আছে, রিলিজ স্লিপ। তবে রিলিজ স্লিপে কিন্তু আপনার কলেজের নিশ্চয়তা নাই। আপনি যে কলেজে পড়তে চান সেই কলেজ হয়তো রিলিজ স্লিপে নাও থাকতে পারে, অথবা ওই কলেজের যে সাবজেক্ট আপনি চান ওই সাবজেক্টটাও নাও থাকতে পারে। অর্থাৎ রিলিজ স্লিপে হচ্ছে আপনি যে কোনো 5টা কলেজে আবেদন করতে পারবেন এবং 5টা কলেজে আপনি আনলিমিটেড সাবজেক্ট আবেদন করতে পারবেন। অর্থাৎ ওই কলেজে ধরেন 14টা 15টা 10টা 12টা যেই কয়টা সাবজেক্টে আসন খালি আছে আপনি সেইগুলো আসনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ভাই রিলিজ স্লিপ। রিলিজ স্লিপে আপনি 5টা কলেজে বিভিন্ন সাবজেক্টে আবেদন করতে পারবেন, 5টা কলেজে। ওকে, বাংলাদেশের যে কোনো কলেজে, এইটার কোনো আপনার মানে ধরা বাধা নাই। ঠিক আছে, এই হচ্ছে রিলিজ স্লিপের আপডেট। এবং যারা বলতেছেন ভাই আমি রিলিজ স্লিপে চান্স পাবো কিনা, আপনি যদি পরীক্ষায় পাশ করে থাকেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি আপনি পাশ করে থাকেন, আপনি অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আর রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে না, যারা ইতিমধ্যে প্রথম মেরিটে চান্স পেয়ে অথবা দ্বিতীয় মেরিটে চান্স পেয়ে অথবা কোটা মেরিটে যারা চান্স পাবে। অর্থাৎ আপনি যদি 3টা মেরিটের 3টা মেধা তালিকায় যে কোনো একটায় চান্স পান, তবে আপনি যদি ওই ভর্তি ফর্মটা পূরণ করে দেন, একটা ভর্তি ফর্ম আপনাকে দেওয়া হবে যদি আপনি চান্স পান, তখন ওই ভর্তি ফর্মটা পূরণ করার পর ওই ভর্তি ফর্ম যদি কলেজে জমা দিয়ে দেন, ওই ক্ষেত্রে আপনি আর রিলিজ স্লিপে চান্স পাবেন না, অর্থাৎ রিলিজ স্লিপ আপনি আবেদনই করতে পারবেন না। কথাটা বুঝছেন? তা আপনি যদি ভুলে ফর্ম ফিল আপটাও করেন অসুবিধা নেই, কিন্তু ওই ফর্মটা প্রিন্ট করে যদি রেজিস্ট্রেশনের যে 1100 টাকা ওইটা যদি জমা দিয়ে দেন, ওই ক্ষেত্রে আপনার ভর্তি নিশ্চয়ন হয়ে গেল। নিশ্চয়নের টাকাটা দিয়ে গেলে আপনার ভর্তিটা নিশ্চয়ন হবে, ওই ক্ষেত্রে আপনি আর রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। আপনি চান্স পেয়েছেন, অসুবিধা নেই, আপনি চাইলে আপনি ভর্তি হবেন না, আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই ছিল ভাই রিলিজ স্লিপ সম্পর্কে আপডেট। তো আশা করি আপনাদের যেই প্রশ্নগুলো ছিল ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিতে পারছি, তারপরেও হয়তো কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। এবং যদি যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করতে চান, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে নক দিবেন বা মেসেজ দিবেন। ওকে, আর আরেকটা কথা, সেটা হচ্ছে ভাই আপনাদের এনি কাইন্ড অফ আবেদন, রিলিজ স্লিপ থেকে শুরু করে ফর্ম ফিল আপ পর্যন্ত সব কাজ কিন্তু আমি করি। অর্থাৎ আমার মাধ্যমে গত বছরও অনেক শিক্ষার্থী আবেদন করেছে এবং তারা চান্স পেয়েছে। তো আপনারা যদি চান যে আপনারা রিলিজ স্লিপের আবেদনটা অথবা ভর্তি ফর্ম পূরণটা আমার মাধ্যমে করবেন, অবশ্যই করতে পারবেন, এটা আমি করে দিব। ঠিক আছে, তারপরেও ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, ওইটার মাধ্যমে করে দিব। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট কি আপডেটে ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।